আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কিভাবে বুঝবেন যে আপনার দোয়াটা কবুল হয়েছে কি হয়নি? অনেকেই প্রশ্ন করেন যে আপু অনেকদিন থেকে দোয়া করছি। কিভাবে বুঝবো যে আমার দোয়াটা কবুল হয়েছে কিনা? আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে কিভাবে বুঝবেন আপনার দোয়াটা কবুল হয়ে গেছে নাকি হয়নি। এই বিষয়টা সত্যিই অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ সুবহানাহু তাআলা ৩ রকমভাবে দোয়া কবুল করে থাকেন। ১ নম্বরে হচ্ছে সেই ব্যক্তি যেটা চান তাকে সেটাই দিয়ে দেন। ২ নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা তার একটা বিপদ দূর করে দেন তার দোয়ার বদলতে। আর ৩ নাম্বার হচ্ছে তার দোয়ার যে সওয়াব বা নেকি সেটা সম্পূর্ণই আখিরাতের জন্য রেখে দেন। তাকে দুনিয়াতে কিছুই দেন না। আর এই ৩টি কিন্তু দোয়া কবুল। যেহেতু আমরা অদৃশ্যের খবর জানি না, আমরা স্বচক্ষে যেটা দেখি সেটাই বিশ্বাস করি। তাই যদি আমাদের দোয়াটা কবুল হয়ে যায়, মানে আমরা যেটা চেয়েছি সেটা যদি পেয়ে যাই, তাহলে তো আমরা বুঝতে পারলাম যে আমাদের দোয়াটা কবুল হয়ে গেছে। আর বাকি ২টা আমরা কিভাবে বুঝবো? কারণ আমরা অদৃশ্যের খবর জানি না। কারণ আমরা যেটা দেখলাম সেটা তো বুঝে গেলাম। এখন আমরা আলোচনা করব যে কিভাবে বুঝবেন আপনার দোয়াটা কবুল হয়ে গেছে। নাম্বার 1, আপনি দেখবেন যে আপনি আল্লাহ তাআলার কাছে যে জিনিসটা চেয়েছিলেন, অনেক সময় দেখবেন যে আপনি একদম হুবহু সেই জিনিসটা পাচ্ছেন না। কিন্তু সেই জিনিসটা পেলে আপনার যে উপকার হতো বা প্রয়োজনটা মিটতো, সেই ধরনের একটা জিনিস আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিয়েছেন। অর্থাৎ আপনি যে বিষয়ে দোয়া করেছিলেন, হুবহু সেটা তো পাননি। কিন্তু সেই জিনিসটা পেলে আপনার যে কাজ হতো, সেই ধরনের একটা কিছু আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে দিয়ে দিয়েছেন। তাহলে বুঝে গেলেন যে আপনার দোয়াটা কবুল হয়ে গেছে। নাম্বার ২, আপনি যে জিনিসটা আল্লাহর কাছে চাচ্ছিলেন, চাইতেই হঠাৎ করে বুঝতে পারলেন যে ওই জিনিসটা যদি আপনি পেতেন, তাহলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেত। আবার অনেক সময় দেখবেন যে আপনি আল্লাহর কাছে দোয়া করছিলেন, আপনার অনেক বড় বিপদ ছিল। আপনার আর্থিক সমস্যা ছিল, আপনার চাকরি পাচ্ছিলেন না, তারপর আপনার ফ্যামিলিতে সমস্যা ছিল, কিন্তু আপনি অন্য একটা জিনিস চাচ্ছিলেন। তো হুট করেই দেখবেন যে আপনার ঠিক অবস্থা ভালো যাচ্ছে। হুট করেই দেখবেন যে আপনার ফ্যামিলির সমস্যার সমাধান হয়ে গেছে। হুট করেই দেখবেন যে আপনি একটা চাকরি পেয়ে গেছেন। কিন্তু যেটা চাচ্ছিলেন সেটা পাচ্ছেন না। তাহলে বুঝে নিবেন যে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার সেই দোয়ার বরকতে এই সমস্যাগুলো সমাধান করে দিয়েছেন। অথবা আপনার যে বিপদ একটা ছিল, হুট করেই দূর হয়ে গেছে। তার মানে আপনি যে দোয়াটা করেছিলেন, ওই দোয়ার বরকতে ওই বিপদটি আপনার থেকে আল্লাহ সুবহানাহু তাআলা দূর করে দিয়েছেন। আর ৩ নম্বরে আপনি যে বিষয়ে আল্লাহর কাছে দোয়া করছিলেন, যদি আপনার মনে এমন হয় যে জিনিসটা এখন না পেলেও চলবে, আর কোনো সমস্যা নেই। যেই জিনিসটার প্রতি আপনার এত বেশি আকাঙ্ক্ষা ছিল, এত বেশি আগ্রহ ছিল, এত বেশি করে আল্লাহর কাছে চাচ্ছিলেন, কিছুদিন চাইতে বা দোয়া করতে আস্তে যদি সেই জিনিসটার প্রতি আগ্রহ কমে যায়, তাহলে বুঝে নিবেন যে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে আখিরাতে সেই দোয়ার বরকতটা বা সেই দোয়ার যে ফজিলত, সেই দোয়ার যে নেকি সেটা আখিরাতে দেয়ার জন্য রেখে দিয়েছেন। দুনিয়াতে আপনাকে সেটা আর দিবেন না। তার কারণেই আপনার অন্তর থেকে সেটার প্রতি আগ্রহ কমে যাচ্ছে আস্তে। অথবা এটাও হতে পারে এমন একটা বিপদ আপনার উপরে আসছিল যেটা আপনি জানেন না। সেই বিপদটা আসার আগেই আল্লাহ সুবহানাহু তাআলা আপনার থেকে দূর করে দিয়েছেন এই দোয়ার বরকতে। যার কারণে সেই জিনিসের প্রতি আপনার আগ্রহ আস্তে হারিয়ে যাচ্ছে। এখন আবার অনেকে প্রশ্ন করবেন যে হ্যাঁ, আমরা তো এই জিনিসগুলো বুঝে নিলাম বা এই লক্ষণগুলো যদি আমার মধ্যে আসে, তাহলে আমি কি আবার দোয়া করব নাকি সেখান থেকেই দোয়া করা ছেড়ে দেব? এই বিষয়টা সম্পূর্ণই আপনার উপরে ডিপেন্ড করবে। আপনি যদি মনে করেন যেটা চেয়েছিলেন সেটাই পেয়ে গেছেন, তাহলে দোয়া করার আর কোনো দরকারই নেই। অথবা সেই অনুপাতে অন্য একটা জিনিস দিয়ে দিয়েছেন, সেটাতে যদি আপনার মন ভরে যায়, তাহলে আপনার দোয়া করার কোনো প্রয়োজন নেই। অথবা দোয়া করার প্রতি যদি আপনার আগ্রহ হারিয়ে যায়, মানে সেই জিনিসের প্রতি বলতে চাচ্ছি, যে জিনিসটার জন্য দোয়া করছিলেন, সেটার প্রতি যদি আগ্রহ হারিয়ে যায়, তাহলে দোয়া করার আবার কি প্রয়োজন? সেই জিনিসটা তো আপনার প্রয়োজনই নেই, তাহলে কেনই বা দোয়া করবেন?
অথবা যদি বিষয়টা এমন হয় যে আপনি স্বচক্ষে বুঝতে পারছেন যে দোয়ার কারণে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে এত বেশি বরকত দিচ্ছেন, কিন্তু সেই জিনিসটা দিচ্ছেন না, তাহলে আপনি দোয়া করুন, আরও বেশি বরকত পাবেন। এইভাবে আপনি নিজেই বুঝতে পারবেন যে এই সময়ে কি আপনার দোয়া করা দরকার, নাকি আপনি দোয়া করা ছেড়ে দিবেন। আর যদি এই লক্ষণগুলোর কোনোটাই আপনার মধ্যে না থাকে, বরং যেই জিনিসটা চাচ্ছিলেন আগের মতোই আপনার আগ্রহ আছে, আগের মতোই আপনার প্রবল আকাঙ্ক্ষা আছে, তাহলে আপনার দোয়াটা কবুল হচ্ছে না, না হয়নি। তাহলে আপনার আমলিয়াতগুলো বারবার খতিয়ে দেখুন। হয়তো কোনো পাপ করছেন বা কোনো পাপের মধ্যে জড়িয়ে আছেন, অথবা হারাম খাদ্য ভক্ষণ করছেন, অথবা কোনো না কোনো একটা সমস্যা আছে যার কারণে আপনার দোয়াটা কবুল হচ্ছে না। তাই বেশি বেশি ইস্তিগফার করা শুরু করে দিন। তাহাজ্জুদে আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করুন। হারাম কোনো সম্পর্কে জড়িয়ে থাকলে সেগুলো ছেড়ে দিন। হারাম কোনো রিজিক খেলে সেগুলোও ছেড়ে দিন এবং ভালোভাবে আল্লাহর কাছে চাইতে থাকুন, দোয়া করতে থাকুন। নিজের ভুলগুলো শুধরিয়ে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা আপনার দোয়াটা কবুল করবেন। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদের সকলের মনের ইচ্ছাগুলো পূরণ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।